বন্ধ করো। তোমাদেরকে গালি দিই, বকা দিই সবসময়, এটার জন্য আন্তরিকভাবে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। বড় ভাই হিসেবে গালি দিই, গার্ডিয়ান হিসেবে। টাকা দিয়ে ভর্তি হইছো, তোমাকে গালি দেওয়ার কোনো অধিকার নাই আমার। তো কি হিসেবে গালি দেন? তোমরা আমার ভাই হিসেবে, তোমরা আমার বন্ধু, সেই হিসেবে গালি দিই। এখানে আজকে কিছু জিনিস পড়াবো আমার কলিজাগুলাকে। এখানে কি প্লাস, তারপর মাইনাস, তারপরে ইনটু, তারপরে বাই, তারপরে মডুলাস। এখানে কি কি চিহ্ন আছে দেখো কলিজারা। এখানে প্লাস, তারপরে মাইনাস, তারপরে ইনটু, তারপর বাই, তারপর মডুলাস। পাঁচটা অপারেটর। তাহলে আমরা আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ সি প্রোগ্রামিং এর কিছু জিনিস শিখব। সি প্রোগ্রামিং এর কলিজা বলে যাকে, অপারেটর। এগুলা না বুঝলে তোমরা ভবিষ্যৎ প্রোগ্রাম গুলা বুঝবে না। তো আমি এগুলা শুধু মুখে শিখাবো না, প্র্যাকটিক্যাল অ্যাপস এর মাধ্যমে দরে দরে বিন্দু বিন্দু করে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা এখানে গেলাম, মোবাইলে প্র্যাকটিস করিও। অনেক ভাই বোনেরা কি করে, খাতায় করে। কলিজা, খাতায় করলে একটা ভুল ধরতে পারবি না তোরা। আমি মোবাইলে করাচ্ছি অ্যাপস এর মাধ্যমে, এরকম প্র্যাকটিক্যাল করবা তোমরা। প্র্যাকটিক্যাল না করলে কি কোথায় ভুল তোমরা ধরতে পারবা না। নিয়মিত ক্লাস করো, আমার জন্য দোয়া করো। মহান আল্লাহর দয়া হলে আমরা প্রোগ্রামিং অনেক ভালোভাবে শিখব। ইন্টিজার একটা সংখ্যাকে আমরা ধরে নাও এ ধরলাম, এর মান কত দিলাম, ধরে নাও 13 দিলাম কোন সাপোজ, না 3 দিলাম। বি এর মান কত দিলাম কলিজারা? বি এর মান দিলাম তোমার 2 দিলাম। আর এখানে যোগফল, যদিও এটা করাইছি, আমি এগুলা করাচ্ছি না, আমি অন্য জিনিস শেখানোর জন্য এখানে আসছি। তাহলে এর মান কত? 3। বি এর মান কত? 2। এখানে লিখবো যে আমরা সাম ইকুয়াল টু এ প্লাস বি। এখানে লিখবো প্রিন্ট এফ। এটা আগের প্রোগ্রাম, কিন্তু এখানে নতুন কিছু আলোচনা করব, একটু ওয়েট করো। এখানে সাম ইকুয়াল টু কি লিখবো? সাম। ওকে, আমরা এই প্রোগ্রামটা রান করলাম। উত্তর কত আসছে? 5 আসছে। এখানে উত্তর বা ফলাফল আসছে যে ভাই এবং বোনেরা একটু মনোযোগ দাও। অনেকে আমার গালি শুনে ক্লাস করে না, তাদের কাছে আমি কিভাবে যে ক্ষমা চাইবো জানি না। 5 হয়েছে। কিভাবে 5 হলো সেটা দেখাচ্ছি। আমরা এই তার আউটপুটে গেলাম, আউটপুটের স্ক্রিনটা সাদা, আমাদের তো সাদা স্ক্রিন প্রয়োজন। আচ্ছা সমস্যা নাই, এখানে আমরা কালার চেঞ্জ করে ফেলি। এটা একটা হচ্ছে ধরে নাও বয়াম বা পাত্র। এটা একটা কি পাত্র, পাত্র মানে বয়াম, মরিচের গুঁড়া রাখবো। এই পাত্রটার নাম হচ্ছে এ। এটা আরেকটা পাত্র, এই পাত্রটার নাম হচ্ছে বি। এটা আরেকটা পাত্র। আমরা প্রথম পাত্রগুলা মুছে মুছে মুছে, এটা একটা পাত্র রাখলাম এখানে, এটা আরেকটা পাত্র, নিচেরটা আরেকটা পাত্র। প্রথম পাত্র হচ্ছে কত? এ। দ্বিতীয় পাত্র বি। তৃতীয় যেটা 3 নাম্বার, সেটাকে আমরা সি বলি অথবা সাম বলি, সাম বলি। তাহলে আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে এ ইকুয়াল টু কত? 3। আচ্ছা, এ ইকুয়াল টু কি আজীবন 3 থাকবে? না, এর মান কত? তুমি চাইলে এর মান 2। অর্থাৎ যেটা বলতে চাচ্ছি, এই যে এটা একটা পাত্র, এই যে এই পাত্রর ভিতরে তুমি চাইলে এখন যদি এই মুহূর্তে মরিচের গুঁড়া রাখো, তাহলে এ ইকুয়াল টু মরিচের গুঁড়া। এর ভিতরে যদি পানি রাখো, পানি রাখছো এই পাত্রের ভিতরে, তাহলে এ ইকুয়াল টু পানি। এই পাত্রের ভিতরে যদি লবণ রাখো, এ ইকুয়াল টু সল্ট। এর ভিতরে যদি মধু রাখো, এ ইকুয়াল টু মধু। এর ভিতরে যদি তুমি বিষ রাখো, এ ইকুয়াল টু বিষ। আচ্ছা, এই পাত্রের ভিতরে আজীবন কি
20 রাখবো সেটা কোনো কথা আছে? যখন যা ইচ্ছা আমি চাইলে খালিও রাখতে পারি, আমি চাইলে কিছু রাখলাম না, তাহলে a ইকুয়াল টু 0। এই জিনিসটা বুঝছো কিনা আমাকে একটু বলো তো তোমরা। জি স্যার, জি বুঝছি। স্যার। আরো ভালো করে দেখো বন্ধু, এখানে একটা কথা আমরা বলি বেরি, আর একটা হচ্ছে এবল। বেরি শব্দের বাংলা অর্থ কি? বেরি শব্দের বাংলা অর্থ হচ্ছে পরিবর্তন, পরিবর্তন। এবল শব্দের বাংলা অর্থ হচ্ছে সক্ষম। এখানে দুইটা শব্দ, একটা হচ্ছে বেরি, মাইক্রোফোনটা অফ করে দেওয়ার জন্য সবিনয় অনুরোধ রইল। এক নাম্বার হচ্ছে বেরি, দুই নাম্বার হচ্ছে এবল। বেরি শব্দের বাংলা মিনিং হচ্ছে পরিবর্তন, এবল অর্থ সক্ষম। সংক্ষেপে বলবো পরিবর্তনশীল। সংক্ষেপে আমরা কি বলিব? পরিবর্তনশীল। কি বলছেন যে স্যার আবার একটু বলেন। বেরি এবল একটা শব্দ, ভেরিয়েবল। বেরি অর্থ কি? পরিবর্তন। এবল অর্থ কি? সক্ষম। পরিবর্তন সক্ষমকে সংক্ষেপে বলবো পরিবর্তনশীল। কি বলিব? পরিবর্তনশীল। তোমরা কি এই জিনিসটা বুঝছো? আমি একদম বাচ্চাদেরকে যেভাবে পড়াই সেভাবে পড়াবো। কি বলছেন যে স্যার? বি এ আর আই, বেরি। আরেকটা কি? এবল, ভেরিয়েবল একটা শব্দ। এই ভেরিয়েবলের ভিতর দুইটা জিনিস, একটা হচ্ছে বেরি, পরিবর্তন, এবল অর্থ সক্ষম। ভেরিয়েবল মানে কি? পরিবর্তন আবার সক্ষম। সংক্ষেপে বলবে পরিবর্তনশীল। ভেরিয়েবল শব্দের অর্থ কি? পরিবর্তনশীল। পরিবর্তনশীল। পরিবর্তনশীল কি জিনিস? আচ্ছা, আমরা যে বলি এই ইন্টিজার, তারপরে এখানে এ, এটা একটা ভেরিয়েবল, বি এটা আরেকটা ভেরিয়েবল, সি এটা আরেকটা ভেরিয়েবল। ভেরিয়েবল শব্দের বাংলা অর্থ হচ্ছে কি? চলক। কি বলছেন যে স্যার আবার একটু বলে যান। ভেরিয়েবল বাংলায় অর্থ হচ্ছে চলক। বেরি অর্থ পরিবর্তন, এবল অর্থ সক্ষম, পরিবর্তন সক্ষম অথবা পরিবর্তনশীল। আমরা উদাহরণের সাহায্যে বসি। আমরা ইন্টিজার এর মান কত ধরছিলাম? 3। ভাই এর মান 3 না, এর এ ইকুয়াল টু 3 মানে এর মান 3 না। তো কি বলছে? এটা একটা বক্স, এই বক্সের নাম হচ্ছে এ। তুমি এই মুহূর্তে বক্সের ভিতর 3 রাখছো, তাহলে এর ভ্যালু এই মুহূর্তে 3। তো এর বিট এ ইকুয়াল টু 3 মানে এ হচ্ছে একটা ভেরিয়েবল বা চলক। এই চলক, চলক মানে এটা একটা বক্স, মেমোরি। অর্থাৎ আমি কি বলছি? ইন্টিজার এ, অর্থাৎ এ একটা ভেরিয়েবল। এটা কোন টাইপের ভেরিয়েবল? ইন্টিজার টাইপের। তো ইন্টিজার এ মানে মনে করো এই ঘরের মালিক হচ্ছে এ। তুমি এর ভিতরে এখন 5 রাখছো, কিছুক্ষণ আগে 3 ছিল, এখন 5 হয়ে গেছে। তাহলে এটাকে বলে অ্যাসাইন করা। কি করা? অ্যাসাইন অ্যাসাইন। করা। অ্যাসাইন করা। আমি আমি যদি বলি এখানে লিখলাম কত? বি এর মান 2, আজীবন কি বি এর মান 2 থাকবে? না স্যার, আপনি চাইলে বি এর মান 5 ও লিখতে পারেন। অ্যাসাইন করা মানে রাখা। অর্থাৎ আমরা একটা গ্লাসে, আমি এই মাত্র, এটা একটা গ্লাস, এই গ্লাসের ভিতরে আমি এই মাত্র ঠান্ডা পানি রাখলাম, অর্থাৎ জি, জি মানে গ্লাস, এর ভিতরে ঠান্ডা পানি রাখছি, তাহলে সি, সি মানে কোল্ড ওয়াটার। আমি যদি এর ভিতরে কোক রাখি, এ ইকুয়াল টু সি, না, জি, জি মানে গ্লাস। অর্থাৎ এটা একটা গ্লাস বা পাত্র, এটা একটা কি? গ্লাস, গ্লাস। এর ভিতরে আমি পানি রাখলে, তাহলে গ্লাসের ভিতরে পানি রাখা, রাখাকে ইংরেজিতে বলা হয় অ্যাসাইন করা। তুমি যদি এর ভিতরে টাকা রাখো, তাহলে টাকা, টাকা অ্যাসাইন করছো। তুমি যে এর ভিতরে কোক রাখো, কোক অ্যাসাইন করছো। তুমি হলুদ রাখলে, আজীবন কি হলুদ রাখবে? আজীবন কি টাকা রাখবে? আজীবন কি মধু রাখবে? তুমি চাইলে মধু রাখতে পারো, তুমি চাইলে টাকা রাখতে পারো, তুমি যখন যা ইচ্ছা তুমি তা করতে পারো। তুমি এখন পানি খাইছো, কিছুক্ষণ পর চা খাবা, কিছুক্ষণ পরে ওটাতে কোক খাবা, কিছুক্ষণ পরে ওখানে ওষুধ খাবা, কিছুক্ষণ পর মেয়াদোত্তীর্ণ গাঞ্জা খাবা। তখন তোমার যখন যা প্রয়োজন এই পাত্রের ভিতর রাখতে পারবে। এটা পরিবর্তনশীল। আজীবন যে মধু রাখতে হবে কোনো কথা নাই। যেমন এ ইকুয়াল টু আমরা এই মুহূর্তে 5 লিখলাম, অর্থাৎ একটা ভেরিয়েবল, এর ভিতরে আমরা 5 রাখলাম। আমি কি আজীবন 5 রাখছো কথা বলছি, তোর সাথে ওয়াদা করছি না। আমি চাইলে এর ভিতরে 6 রাখতে পারি। রাখা মানে অ্যাসাইন করা। আমরা যে বলছিলাম এর মান 5, বাই এর মান 5 না, এ হচ্ছে একটা ভেরিয়েবল, এ হচ্ছে একটা চলক। ভেরিয়েবল অর্থ কি? বাংলায় অর্থ চলক। আরো সহজভাবে কেমনে বলবো? ভেরিয়েবল শব্দের
বাংলা অর্থ হচ্ছে চলক। আমরা বলি না ডগ অর্থ কুত্তা, ক্যাট অর্থ বিলাই। হ্যাঁ, ডগ অর্থ কুত্তা, ক্যাট অর্থ বিলাই। ভেরিয়েবল অর্থ কি? চলক। চলক কি জিনিস? আপনি বলছেন যে ভেরিয়েবল শব্দের বাংলা অর্থ কি? চলক। ভেরিয়েবল কি জিনিস? এটা একটা ভেরিয়েবল। ইকুয়াল টু 5 মানে কি? হচ্ছে একটা ভেরিয়েবল, এরকম বক্স, এর ভিতরে এই মুহূর্তে আমি 5 রাখছি। কিছুক্ষণ পর আমি চাইলে কয়েকদিন পর এখানে 50 রাখতে পারি, কিছুদিন পর আমি চাইলে এখানে 150 রাখতে পারি, কিছুদিন পর আমি চাইলে এখানে একদম 0 রাখতে পারি। অর্থাৎ এটা হচ্ছে একটা ভেরিয়েবল। তো আমরা একটা জিনিস ভালো করে বুঝবো, তারপর আমরা সামনের দিকে আগাবো। আমরা এটা বলি BARIABLE, ভেরিয়েবল শব্দের বাংলা অর্থ কি? চলক। বেরি অর্থ কি? আবার বলি পরিবর্তনশীল। অ্যাবেল অর্থ কি? সক্ষম। বেরি অর্থ পরিবর্তন, অ্যাবেল অর্থ কি? সক্ষম। সংক্ষেপে বলবো পরিবর্তনশীল। কেমন পরিবর্তন? এই যে একটা ভেরিয়েবল, এর মান কত? 3 দিলাম। বি আরেকটা ভেরিয়েবল, বির ভিতরে আমি 2 রাখলাম। সাম হচ্ছে কি? সাম হচ্ছে a প্লাস বি। অর্থাৎ এ এবং বি এই দুইটা ভেরিয়েবলের মানকে যোগ করো। এ ভেরিয়েবলের মান 3, তাহলে এখানে কি বসবে? মনে মনে 3 বসবে। বি এর মান কত? 2। অর্থাৎ এ এবং বি এই দুইটার মানকে যোগ করে যেটা পাবে সেটা সাম নামে আরেকটা ভেরিয়েবলে অ্যাসাইন করো, রাখো। এই জিনিসটা তোমরা বুঝছো কিনা? জি স্যার বুঝছি। আরো বলি, একটু ওয়েট করো, কারণ সেই প্রোগ্রামিং আমরা গভীরে চলে যাচ্ছি। এ হচ্ছে একটা ভেরিয়েবল, এর ভিতর আমি এই মুহূর্তে 5 রাখলাম। কিছুক্ষণ আগে 3 ছিল, এখন রাখতেছি 5। বি আরেকটা ভেরিয়েবল, এর ভিতরে আমি রাখলাম কত? ধরে নাও 4 রাখলাম। তাহলে রাখা মানে হচ্ছে তুমি যেই মাত্র, আচ্ছা এত গভীরে যাচ্ছি না, মাথা ঘুরে যাবে। এই যে এ ভেরিয়েবল, এই যে বি ভেরিয়েবল, এর ভিতরে রাখলাম 5, বি এর ভিতরে রাখলাম 4। বি এর মান 4 না। তারপরে সাম আর একটা ভেরিয়েবল, এই যে সাম। তো সামের ভিতর কি থাকবে? বলছে এর সাথে বি যোগ করো। 4 আর 5 9, 9 এটা কার ভিতর রাখো? সাম আর একটা ভেরিয়েবলের ভিতর রাখো। এর মান হচ্ছে কত? এর ভিতরে 5 রাখলাম, বি এর ভিতরে 4। এ এবং বি কে যোগ করো, 4 5 9, সামের মান 9। সামের মানটা এখানে প্রিন্ট করছে। তোমরা এই জিনিসটা বুঝছো কিনা? জি স্যার। জি স্যার বুঝছি। তাহলে এখানে যোগ চিহ্ন, এই যে দুইটা ভেরিয়েবলকে যোগ করছে কে? দুইটা ভেরিয়েবলকে যে যোগ করছে, যোগের কাজ কে করলো? এই যে প্লাস, এটা হচ্ছে। হ্যাঁ বলো। আমার প্রিয় কোনো একটা ভাই কিছু বলতে চাচ্ছে, প্লিজ বলো। আমি আজকে থেকে ঠান্ডা মাথায় কোনো গালি না দিয়ে পড়াবো। মাইক্রোফোন অন রাখবা না প্লিজ, আমার অনুরোধ রইল। একজনের জন্য 10 জনের ক্ষতি হয়তো, তখন আমার মেজাজ গরম হয়ে যায়, তখন আমার মুখ দিয়ে তোকার মতো ফালতু ভাষা চলে আসে, গালাগালি করি। আচ্ছা, তাহলে এখানে আমরা কি বলতেছি? যে প্লাস, অর্থাৎ দুইটা এ এবং বি দুইটা ভেরিয়েবল বা চলক। এ একটা ভেরিয়েবল, বি একটা ভেরিয়েবল। এ এবং বি এর ভেরিয়েবলকে যোগ করছে কে? প্লাস। তাহলে প্লাস হচ্ছে একটা অপারেটর, এটা যোগের কাজ করে। অপারেটর নিয়ে আমরা আলোচনা করতে করতে আমরা শিখবো। তাহলে দুইটা ভেরিয়েবলকে যোগ করে কে? দুইটা ভেরিয়েবলকে একত্রিত করে যোগ করে সাম করে কে? প্লাস অপারেটর। এটা বুঝছো কিনা দেখো তো। জি স্যার। জি স্যার। এখানে আমরা এখন প্লাসের জায়গায় মাইনাস বসাই দিলাম। তাহলে এ থেকে বি কে বিয়োগ করো। এর মান 5 বসবে মনে মনে, বি এর মান 4 বসবে। 5 থেকে 4 না দিয়ে আমরা চাইলে 2 দিতে পারি। 5 থেকে 2 বাদ গেলে কত থাকবে? 3। সাম এর মান 3 আসবে, 3 এটা প্রিন্ট করবে। করছে কিনা দেখো বন্ধু। অর্থাৎ এর মান কত? 5। তাহলে এখানে মনে মনে 5 বসাবে। বি এর মান কত? 2, এখানে 2 বসাবে। তো সামকে আমরা সাব বলবো, সাব মানে বিয়োগ, সাবট্রাকশন। সাম মানে যোগ, বিয়োগের বেলায় সাম বলবো না, সাব। সাব মানে কি? সাবট্রাকশন, মনে থাকবে। এই যে সাব। তাহলে এই যোগ এবং বিয়োগের কাজ বুঝছো কিনা তোমরা? জি স্যার জি বুঝছি। স্যার বুঝছি। তারপর অপারেটর গুলা বুঝলে প্রোগ্রামিং এর অনেক জিনিস বুঝবা ভাই। আচ্ছা, এখানে ইনটু দাও। তাহলে এ এবং বি ভেরিয়েবলকে গুণ করো, গুণফলকে নতুন একটা ভেরিয়েবলের ভিতর রাখো। এখানে লিখবো মাল।
মাল্টিপ্লিকেশন, MUL, মাল মাল। তাহলে 5 দুগুণ 10। তাহলে আমরা যোগ শিখলাম, বিয়োগ শিখলাম, গুণ শিখলাম। এখন শিখব ভাগ। এখানে একটা চিহ্ন দিলাম। ভাগকে আমরা কি বলি? ভাগকে বলি যে ডিপ। ডিপ মানে ডিভিশন। নতুন আরো অপারেটর শিখবো আমরা 2-3টা। তোমরা আমাকে বেশি বেশি দোয়া করবা যাতে আমি তোমাদের সেবা করতে পারি, সুস্থ থাকতে পারি সব সময়। তোমাদের টাকা। আরেকটা কথা হচ্ছে যে অর্থনীতি ক্লাসে যারা কোর্সে ভর্তি হইছ, ক্লাসগুলা করতেছ, তোমাদের সত্যি মতামতটা একটু জানাও তো কেমন। 2টা ক্লাস যে করাইলাম, 2 ক্লাস একটা অধ্যায় শেষ করাই দিছি। কেমন ক্লাসগুলা? একদম ফাও নাকি? না স্যার, আলহামদুলিল্লাহ অনেক ভালো ক্লাস ছিল। যারা যারা ক্লাসগুলা করছো, রেকর্ড ক্লাস করছো, ওই অধ্যায়ের একটা সিকিউ একটা MCQ বাকি রাখি নাই, জানো? জি স্যার। জনসংখ্যা ওই অধ্যায় নিয়ে আর কোনো টেনশন নাই। আমি প্রতিটা অধ্যায় টেস্টের আগে পুরা ফার্স্ট এবং সেকেন্ড শেষ করাই দিব ভালোভাবে ধরে ধরে। আচ্ছা, এটা কত? 17। 17কে কত দিয়ে ভাগ করব? 3 দ্বারা। 3 দিয়ে 17কে ভাগ করলে কত আসবে? ভাগ ফল আসবে 3 5 15। ভাগ শেষ কত আসবে? 17 থেকে 15 গেলে 2 থাকবে। আমি বলতে চাচ্ছি যে এর মান কত? 17। বি এর মান কত? 3। তাহলে এ কে বি দ্বারা ভাগ করো, তাহলে ভাগফল কত? 5 আসবে। তাহলে আমার আউটপুটে কি শো করে দেখো, 5 শো করছে। কেন 5 কেন শো করলো স্যার? ফ্লোট দেন নাই, ফ্লোট দেন না নাই না জন্য। না, ওয়েট করো, ওয়েট করো, থ্যাংক ইউ। এটা না, তোমাকে যদি বলে তুমি 17কে ভাগ করো, কত দ্বারা ভাগ করব? 3 দ্বারা। ভাগফল কত হবে? ভাগফল হচ্ছে 5, 3 5 15। ভাগ শেষ হবে কত? 2। তোমাকে যদি বলে প্রোগ্রামিং এর ভাষায় ভাগফলকে কিভাবে লেখে, ভাগ শেষকে কিভাবে প্রকাশ করে, তুমি বলবে প্রোগ্রামিং এর ভাষায় কিভাবে লিখে? প্রথমে লিখবে যে 17 কত দ্বারা ভাগ করব, এই যে ভাগ চিহ্ন, এটা কত দ্বারা? তোমাকে বলছে 3 দ্বারা। 17কে 3 দ্বারা ভাগ করলে ভাগফল হবে কত? 5। এইভাবে লিখবে। ভাগ শেষ কত ছিল? 2 ছিল। 3 5 15, ভাগ শেষ 2। তোমাকে যদি বলে ভাগশেষ কিভাবে লিখবে? আচ্ছা, ভাগফলকে এইভাবে লিখতে হয়, এই জিনিসটা আমার ভাই বোন আপনারা বুঝেন নাই। জি জি স্যার, বুঝছি। অর্থাৎ আমার কোনো রাগ নাই তোদের প্রতি, কোনো অভিমান নাই, সত্যি কথা। নিয়মিত নোট জমা দিবি, ক্লাস করবি, একটু রিভিউ দিবি যাতে কয়েকজন স্টুডেন্ট ভর্তি হয়, কাদের স্যার একটু হেল্প হয় ফিনান্সিয়াল ভাবে। অনেকেই নোট জমা দেয় না ভাই, কত 8 আদর টাকা করে ভালো। তোদেরকে পড়ায়। স্যার এগুলো কি আবার না, এখন প্রোগ্রামিং যেগুলা করাবো এগুলা HSC ফাইনাল পর্যন্ত একটা অধ্যায়কে কমপক্ষে আল্লাহ বাসাই রাখলে 10 বার করে করাবো। কারণ আমি কাবজাব জানি না, করব না। যে ক্লাস করবে করুক গা, না করলেন জাহান নামে যাক। যারা ক্লাস করবে আমার পাগল ছাগল 10-12 জন, এদেরকে নিয়ে আমি প্রতিদিন ক্লাস করাবো। তাহলে কি বলতে চাচ্ছি যে তোমাকে যদি বলে 5কে ভাগ করো কত দ্বারা? 2 দ্বারা। 5কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল কত আসবে? 2 দুগুণ 4, ভাগশেষ 1। ভাগফল হচ্ছে 2, ভাগফল হচ্ছে 2, ভাগশেষ হচ্ছে 1। তো তোমাকে এই জিনিসটা বুঝাচ্ছি, 5কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 2। ওকে, 5কে ভাগশেষকে কিভাবে প্রকাশ করে? এইভাবে, মডুলাস। এই চিহ্ন এটাকে পার্সেন্টেজ বলা যাবে না, শতকরা বলা যাবে না, গুণা হবে। তো কি বলিব? এটাকে বলা যায় মডুলাস অপারেটর। 5কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? 1 হবে। ভাগশেষকে এইভাবে প্রকাশ করতে হয়। তোমরা কি ভাগফলকে কিভাবে প্রকাশ করতে হয়, ভাগশেষকে কেমনে প্রকাশ করতে হয় বুঝছো কিনা? বুঝছি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা একটু ধারণা নিই। এটা হচ্ছে 17, এটা হচ্ছে 3। 17কে 3 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? 5 হবে। তাহলে আমাদের এখানে কি দেখাচ্ছে?
17কে 3 দ্বারা ভাগ করে 5 দেখাচ্ছে, তার মানে ভাগফল দেখাচ্ছে। এই প্রোগ্রামিংটা বুঝছো? এই যে ভাগফল বের করে এই চিহ্নটা দিয়ে, এই যে এই চিহ্ন, কোন চিহ্ন দিয়ে আমি জি দেখাচ্ছি স্যার। তোমাদেরকে। স্যার আস্তে আস্তে বুঝো, দরকার নাই, আমরা এমনিতেও 20-30 ক্লাসের বেশি লাগবে না, এই মাসে শেষ হয়ে যাবে সি প্রোগ্রামিং। এই চিহ্ন কোনটা? এটা দ্বারা ভাগফল বের প্রকাশ করা হয়। তোমাকে আরো যদি বলে কতকে 13কে কত দ্বারা ভাগ করব, তোমাকে যদি বলে 13কে তুমি ইয়া দ্বারা ভাগ করো, এই মনে করো 5 দ্বারা ভাগ করো। 13কে যদি আমি 5 দ্বারা ভাগ করি, ভাগ শেষ কত হবে? তুমি বলবে 5 দুগুণ 10, ভাগ শেষ থাকবে 3। অর্থাৎ 13কে, এটা কত 13, কত দ্বারা ভাগ করব? 5 দ্বারা। ভাগফল কত হইছে? 5 দুগুণ 10, থাকবে কত? 3। তাহলে 5 দিয়ে 13কে ভাগ করলে ভাগ শেষ 3, সেটা প্রকাশ করতে হয় প্রোগ্রামিং এর ভাষায় এইভাবে। আশা করি আর বুঝাতে হবে না, হবে? আমরা যদি এখানে এই যে মডুলাস এটা বসাই দিই, মডুলাস এর মান কত বসবে মনে মনে? 17। বি এর মান কত বসবে? 13। 17কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? তো তুমি বলবা 3 দিয়ে 17কে ভাগ করলে 3 5 15, থাকবে কত? 2। অর্থাৎ এই যে ভাগশেষকে এইভাবে প্রকাশ করে। তো আমরা এখানে চাইলে ডিভ লিখতে পারি, আমরা চাইলে এক্স লিখতে পারি, আমরা চাইলে এখানে এক্স লিখে দিতে পারি। অর্থাৎ 17কে 3 দ্বারা ভাগ করে একে, এখানে আমি লিখে দিব একে কত দ্বারা ভাগ করো? বি দ্বারা। এর মান 17, বি এর মান 3। 17কে 3 দ্বারা ভাগ করে ভাগশেষ যেটা হবে সেটা এক্স এর ভিতরে রাখো, এক্স এর ভ্যালুটা প্রিন্ট করো। এর মান কত? 17, বি এর মান কত? 3। 17কে 3 দ্বারা কি করব? ভাগ করব। তো কি প্রিন্ট করব? 17কে 3 দ্বারা ভাগ করে ভাগশেষ যেটা বের হবে সেটা কার ভিতর রাখো? এক্স এর ভিতর রাখো। এক্স এর মানটা প্রিন্ট করো। কি প্রিন্ট করবে? 2 প্রিন্ট করবে। এটা বুঝছো কিনা? ইয়েস স্যার। জি স্যার, বুঝছি। ওকে, তাহলে এখানে আমরা অনেকক্ষণ চিল্লাইয়ে একটু জিনিস শিখাইলাম, তোমরা অনেক বিরক্ত হয়ে গেছো আমি জানি, আন্তরিকভাবে দুঃখিত, সরি। ভাইরাল সিদ্দিকের মতো ক্ষমা করে দিও আমাকে। আল্লাহর বলা এগুলো মারা গেছে মনে হয় আওয়ামী লীগ সরকারের সাথে সাথে। অনলাইনে টিকটকার গুলাও মারা গেছে, এদেরকেও আর দেখি না, বউ ব্যবসায়ী গুলাও দেখি না। আচ্ছা, লাইলার মামুনেরও দেখি না। আচ্ছা, দূর, এগুলাকে আমি যে ফলো দিছি 3,500 ফেসকে আনফলো করেছি। কেউ যদি আমার পেজে এসে দেখে যে ফালতু ফালতু এগুলাকে ফলো করে রাখছে, তখন ইজ্জত সম্মান কেড়ে কেড়ে হয়ে যাবে। আমি ওই দিন 5-6 ঘন্টা লাগছে শুধু আনফলো করতে। পেজ বড় হয়ে গেছে, ছাত্রছাত্রীরা যখন এসে দেখবে যে আমাদের টিচার ফলো করছে যে টিকটকার মামুন্যরে। মামুনকে দেখা না যাচ্ছে, লাইলাকে দেখা যাচ্ছে তো। ধরে এখন দেখি না এগুলো, এখন এগুলো সামনে আসলেই ব্লক মেরে দিই, সামনে আসলেই ব্লক। আচ্ছা, আমরা প্রিয় কলিজার টুকরাগুলা যোগ, বিয়োগ, গুণ, ভাগফল, ভাগশেষ এই অপারেটর গুলা নিয়ে আর কোনো প্রবলেম আছে আমার বন্ধুরা? না স্যার স্যার। নাই স্যার। এইগুলাকে কি অপারেটর বলে? অ্যাসাইন না, সরি সরি সরি, অ্যারিথমেটিক অপারেটর। কি অপারেটর বলে এগুলোকে? অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর কয়টা? তুমি বলবে 5টা। কি কি? যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ভাগফল, ভাগশেষ। এগুলা মুখস্থ করার দরকার নাই, প্র্যাকটিক্যাল বুঝে গেছো কিনা এগুলোর কাজ কি? জি জি স্যার। থ্যাংক ইউ। তারপর এখন আমরা শিখবো অ্যাসাইনমেন্ট অপারেটর। এখন আমরা কি শিখবো বন্ধুরা? অ্যাসাইনমেন্ট অপারেটর। আচ্ছা, আমরা টোটাল কয়জন আছি ক্লাসে, নাকি আমি স্যার আর কেউ নাই? 60 জন। পুরো 60 আচ্ছা, মানে 58। তোদেরকে আসলে গালি দিই যে অনেকে আমাকে খারাপ মনে করে। ভাই, তোদেরকে আমি নিজের ছেলে সন্তান মনে করি, নিজের ভাই বোন মনে করি, তোদেরকে আসলে গালি দিই, ঠিক আছে? কখনো ব্লগ দিছি কাউকে? আচ্ছা, এখন অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে আমরা আলোচনা করব। অ্যাসাইনমেন্ট প্লাস ইকুয়াল টু ইনটু ইকুয়াল টু, এটা তারপরে আল্লাহ যাতে রহমত করে, আমি যাতে সুস্থ থাকি, তোদেরকে একদম জান প্রাণ দিয়ে ভালো করে একটু পড়াতে পারি,
তোরা উন্নতি হবে, ভালো রেজাল্ট করবি, ভালো রিভিউ দিবি, তোরা আমাকে সাপোর্ট দিবি এইচএসসি ফাইনাল পর্যন্ত। আমি যদি বেঁচে থাকি আর কি, মরে গেলে তো জান্নাতে চলে গেলাম, সেখানে ওয়াইফাই কানেক্ট দিবে জানি না। জান্নাতে ফ্ল্যাট একটা দিবে বলছে, যেহেতু মেয়ে একটা হয়েছে দিবে। আচ্ছা, এখন বিষয় সেটা না, বিষয় সেটা না। একটা জিনিস দেখো বন্ধুরা, এখানে কি লিখছি, এক্স প্লাস ইকুয়াল টু 2 লিখছি। এই জিনিসটাকে কিভাবে লেখা যায় জানো? এক্স ইকুয়াল টু এক্স প্লাস 2। আচ্ছা, আর একটা দেখাচ্ছি, তোমরা হয়তো বুঝতেছো না। তোমাকে যদি বলে এখানে কি লিখছো, এক্স, হ্যাঁ এক্স লিখছি, মাইনাস লিখছি, তারপরে ইকুয়াল টু লিখছো, এখানে লিখছো 3। এটাকে কিভাবে লেখা যায়? তুমি বলবে এটাকে লিখতে হয় যে এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 3। এখানে যদি প্লাস থাকে এখানে প্লাস হয়ে যাবে, এখানে ইনটু থাকলে এখানে ইনটু হয়ে যাবে, এখানে যদি বাই বাই এরকম বাই চিহ্ন থাকে এখানে বাই হবে, এখানে মডুলাস থাকলে এখানে মডুলাস হয়ে যাবে। এতটুকু বুঝছো কিনা আমাকে একটু বলো তো তোমরা। জি জি স্যার। বুঝছি স্যার। আচ্ছা, এক্স এর মান শুরুতে কত আছে বন্ধুরা? এক্স এর মান শুরু কত? 5 স্যার এটা আবার বুঝান। আমার একজন বোন অনেক মন ছোট্ট করে বলছে যে এত ছোট্ট মন করার দরকারটা কি? আমি বুঝাবো বোন, 100 বার বুঝাবো। এই যে এক্স এর মান, এক্স এর ভিতরে আমরা এই মুহূর্তে কত রাখলাম? 5 রাখলাম। এটা বুঝছো কিনা বোনেরা? স্যার তুমি চাইলে এখানে এক্স এর মান 50 রাখতে পারো, এক্স এর মান 100 রাখতে পারো, 15 রাখতে পারো, যা ইচ্ছা তা রাখতে পারো। আমি 5 রাখলাম আর কি। আচ্ছা, পরের লাইনে কি বলছে দেখো, পরের লাইনে বলছে যে এক্স প্লাস ইকুয়াল টু কত? 2। তো তুমি বলবা এই লাইনটাকে কিভাবে লেখা যায়? এটাকে এভাবে লেখা যায়, এক্স ইকুয়াল টু এক্স প্লাস 2। এই লাইনটা লেখা যে কথা, এইটা লেখা একই কথা। যদি এভাবে না থেকে, যদি এভাবে না থেকে প্রিয়রা এভাবে থাকতো, এক্স ইকুয়াল টু, এই শাকসুন্নি মাইক্রোফোন বন্ধ কর। এই যে যদি এভাবে থাকতো, তোমরা কিভাবে লিখতে? এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 2। এক্স এর মান শুরুতে কত? 5। এক্স এর মান 5, এক্স এর মান 5 5 আছে। এক্স মাইনাস ইকুয়াল টু 2, এটাকে কিভাবে লেখা যায়? এইভাবে। এই জিনিসটা বুঝছো কিনা আমাকে বলো। জি জি স্যার স্যার। বুঝছি। এখানে যদি লেখা থাকে এক্স প্লাস ইকুয়াল টু এ, তো তুমি লিখবে এক্স ইকুয়াল টু এক্স প্লাস এ। তোমার যদি লেখা থাকে এক্স মডুলাস ইকুয়াল টু 2, তুমি লিখবে এক্স ইকুয়াল টু এক্স মডুলাস 2। যদি লেখা থাকে এখানে প্লাস, তাহলে এখানে প্লাস হয়ে যাবে। যদি এখানে লেখা থাকে মাইনাস, এখানে মাইনাস হয়ে যাবে। যদি এখানে ইনটু লেখা থাকে তাহলে এখানে ইনটু হয়ে যাবে। আশা করি বুঝছো, নাকি বুঝো নাই? জি স্যার বুঝছি। জি স্যার বুঝছি। তাহলে এটার উত্তর কত আসবে? এটার উত্তর আসবে 7। কেমনে আসলো? এটার উত্তর 7 আসলো, বুঝলাম স্যার আপনি বলছেন 7 আসবে, আসছে, কিন্তু কেন আসলো, কিভাবে আসলো বলেন। প্রিয়, তোমাদেরকে ভালো করে এক্সপ্লেইন করি। এক্স এর মান কত? 5, অর্থাৎ এক্স এর ভিতরে আমরা 5 অ্যাসাইন করলাম, রাখলাম। ওকে, এক্স এটাকে কিভাবে লেখা যায়? এক্স ইকুয়াল টু এক্স প্লাস 2। ওই যে এক্স, এটা কেমনে আসলো স্যার আর একটু করে বুঝান। এটা হচ্ছে এই লাইনটাকে আমরা এইভাবে লিখছি, ক্লিয়ার? তারপর জি এক্স স্যার। এর জায়গায় ক্লিয়ার। এক্স লিখে দিব, তারপরে লিখবো যে এক্স এর মান মানে কত স্যার শুরুতেই এক্স এর মান দেওয়া আছে, আরো এক্স এক্স এর সাথে আমরা 2 যোগ করতেছি। না না, এগুলা একদম সহজ ভাষায় বলতে না হবে। এক্স এর মান 5 অর্থাৎ বসাইছে আর 2 জায়গাতে 2 এক্স এর আছে। ভ্যালু হচ্ছে 5, এক্স ইকুয়াল টু 2 মানে কি? এক্স এর মান আরো 2 বাড়াও। তো এগুলা ঘুরে পেঁচায় এত মানে সহজ ভাবে এটা, এই জিনিসটা তোমরা বুঝছো কিনা? বুঝছি স্যার। জি স্যার। তাহলে কি বলা হচ্ছে যে আমি আরেকটা আরেকটা মান দিয়ে করাচ্ছি, ওয়েট কর। এখানে দিলাম আমি কত, মাইক্রোফোন অফ কর।
2 দিলাম। একটু খেয়াল করো, প্রথমে আমি রাখছি কত, x এর মান 7 বুঝলাম। x মাইনাস ইকুয়াল টু 2, এটাকে কিভাবে লিখবো, x ইকুয়াল টু x মাইনাস 2। তারপর আমরা কি করব, এই x এর জায়গায় আমরা মনে মনে 7 বসাই দিব। এটা কোত্থেকে, ওই যে x এর মান 7 সেটা এখানে। তাহলে x থেকে 7 থেকে যদি 2 চলে যায় 5, x এর মান কত 5, এই 5 এটাই কি করবে, প্রিন্ট করবে। আমরা যদি এখানে মাইনাস বসাই দিই তাহলে এখানে 5 থেকে 2 গেলে 3 প্রিন্ট করবে। তোমরা কি এটা বুঝছো? জি জি স্যার স্যার বুঝছি। বুঝছি। আমি যদি এখানে আমি আরো শিখাবো, আস্তে আস্তে শিখাই, তাড়াহুড়া করার দরকার নাই। বেসিক ক্লিয়ার না হলে প্রোগ্রামিং বুঝবে না। এটার উত্তর কত আসবে তোমরা বলো, ভুল হলে আমি বুঝাই দিব, কেউ না বুঝতে সমস্যা নাই। এটা 10 হবে, এটার উত্তর আসবে 10 আসবে। 10 10 কেমনে আসলো? আচ্ছা আমরা যদি এখানে একটু ওয়েট করো, এই চিহ্ন বসাই, এটার উত্তর কত আসবে? আমি যদি এখানে মনে করো 15 বসাইলাম, এখানে আমি এই 4 বসাইলাম, এটার উত্তর কত আসবে? এটার উত্তর কত আসবে? 2 স্যার 3 আসবে। স্যার অনেকে মাইক্রোফোন অন করছে। যারা যারা মাইক্রোফোন স্যার এই যে অনেক সমস্যা করতেছে। এই সবার মাইক্রোফোন অফ কর, যাদের যাদের মাইক্রোফোন অফ অন অনেকের থাকবে তাদের মাইক্রোফোন অন। যাদের মাইক্রোফোন অন করা থাকবে স্ক্রিনশট নিয়ে রাখবি, তারপর ওদেরকে জুমে আর যাতে ক্লাস করতে না পারে আমি রিপোর্ট করে দিব ওর আইডি নাম্বার। অর্থাৎ আজকে ক্লাস করতেছে ধরে নাও না না এ সিদ্দিকা, শুনো এ সিদ্দিকা বা এই স্ক্রিনশট গুলো আমাকে দিবা, আমি জুমের ওয়েবসাইটে এই এই নাম দিয়ে, তো ভবিষ্যতে ওর ওই ফোন দিয়ে আর ক্লাস করতে পারবে না। আজকে যারা যারা ক্লাস করতেছে ওদের ওখানে ট্র্যাকিং হয়ে যাচ্ছে অটোমেটিক, কার আইপি অ্যাড্রেস কোনটা, তো আমি ব্লক দিয়ে দিব সোজা। ভবিষ্যতে আমি লিংক দিব, সে ক্লাস করতে পারবে না। যারা যারা মাইক্রোফোন অন করে রাখবে তাদের দাদিগুলাকে হাঙ্গা করে আমি পালিয়ে যাব, এগুলাকে নিয়ে বাগে যাবো আমি। তারপর খুঁজে খুঁজে কোথায় পাবি, ক্লাসও করাবো না, তো দাদিকেও খুঁজে পাবি না, যা শালা কোথাকার। আচ্ছা এটার উত্তর কত আসবে? 2 তাহলে এই জিনিসটা বুঝো নাই কে, মানে আমরা যে এই এই জিনিসটা এখানে আমরা বললাম যে এক্স এর মান ধরলাম কত, এই ধরে নাও 17, তারপর লিখলাম যে এক্স প্লাস ইকুয়াল টু এখানে 3 দিলাম। এটাকে কেমনে লেখা যায়? তুমি বলবা যে এটাকে লেখা যায় এক্স ইকুয়াল টু এক্স প্লাস 3। হ্যাঁ বুঝলাম। এই এক্স এর মান কত, এখানে 17 বসবে, 17 সাথে 3 যোগ করলে কত হবে, 20 হবে। এক্স এর মান 20, অর্থাৎ এক্স এর মান 17, এখানে এই কি হবে, এখানে প্লাস চিহ্ন দিলে অর্থাৎ এক্স এর মান 17 আরো 3 যোগ করে কত হবে, 20 হবে। 20টা প্রিন্ট করবে, ওই যে করছে। আশা করি এই জিনিসটা বুঝছো, নাকি কষ্ট হচ্ছে বুঝতে? জি স্যার বুঝছি। বুঝছি স্যার। এখানে যদি আমরা একটা মাইনাস বসাই দিই কত হবে, 17 থেকে 3 বাদ যাবে। অর্থাৎ এক্স এর মান 17, 17 থেকে 3 বাদ গেলে 14, 14 এটাই প্রিন্ট করবে। করে কিনা? জি স্যার করছে। এখানে 7 বসাই দিই, সরি এখানে আমরা ইনটু বসাই দিই, উত্তর কত আসবে, 3 7 21। আমরা এখানে ইয়া বসাই দিই, 17 বসাইলাম, 17কে আমরা 3 দ্বারা ভাগ করলে এই যে উত্তর কত আসবে, ভাগফল কত, ভাগফল 5 17কে 3 দ্বারা ভাগ করলে ভাগফল 5 আসবে। এটা কি বুঝাই দিতে হবে? কারো প্রবলেম থাকলে আমাকে বলো, আমি হেল্প করবো। কেন স্যার মডুলাস দিয়ে একটা দেন। না স্যার। মডুলাস কত আসবে দেখো বন্ধু, 2 17কে 3 দ্বারা ভাগ করো, ভাগ শেষ কত হবে, 2 হবে। 3 5 15, 2 2 হয়েছে কিনা? জি স্যার। আচ্ছা
এক্স এর ভিতরে 7 17 রাখছি, আজীবন কি আমি 17 রাখবো? নাকি এক্স এর ভিতরে 17 রাখা যায়, যে আর কিছু রাখা যায় না? না স্যার, যাবে। আপনি যা ইচ্ছা, যখন যা ইচ্ছা। এক্স মানে কি আমি বলি, আবার অপারেটর নিয়ে 1 মিনিট আলোচনা করি। এটা একটা কি বক্স, এই বক্সের মালিকের নাম কি এক্স। এই বক্সের ভিতর কি রাখা যায়? 17 রাখা যায়। চাইলে 20 রাখা যায়, চাইলে 1000 রাখা যায়, চাইলে 0 রাখা যায়, চাইলে মরিচ রাখা যায়, চাইলে হলুদ রাখা যায়। যখন যা ইচ্ছা তা রাখা যায়, পরিবর্তন। অর্থাৎ এক্স এর মান সবসময় পরিবর্তন হবে, এই জন্য বলে পরিবর্তনশীল, এই জন্য বলে ভেরিয়েবল, এই জন্য বলে চলক। অর্থাৎ যার মান পরিবর্তনশীল তাকে বলে চলক, তাকে বলে ভেরিয়েবল। ভেরিয়ত্ব পরিবর্তন, এবেলত্ব সক্ষম। তোমরা এখানে কি কি অপারেটর একটু করে আলোচনা করছি। তারপর দেখো, তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত বক বক করে কি অপারেটর, অ্যারিথমেটিক অপারেটর প্র্যাকটিক্যালি বুঝছো কিনা? জি স্যার। Yes, sir. অ্যাসাইনমেন্ট, হ্যাঁ অ্যাসাইনমেন্ট অপারেটর দেখো। এই যে এতক্ষণ আলোচনা করছি আমরা, দামি মোবাইল দেখছো, গ্যালারিতে সহ আঁকা যায়। ওদের মতো হইনি মার্কা মোবাইল আমি ব্যবহার করি না। আপনি তো স্যার এগুলো বড় লোক। কিসের বড় লোক? আমি কিছুক্ষণ আগে ভিক্ষা করে আসছি যে বাজার থেকে। কি কি ভাই পাইছেন? কত দিবেন? শুনো না ভাই, কত দিবেন? বলছে 20 টাকা, বাকি নাই। আপনার নাম কি? অমুক। আপনাদের এলাকায় আমি 10 লাখ টাকা বাকি পাবো, বাকি টাকা তুলতে গেছি যে বাজারে। বেটা, আমি কি ভিক্ষা করতে গেছি? এগুলো এক সময় টাকা করতাম। দিয়ে এই স্যার বাজার বিক্রি করছেন আর কি? টাকা দিয়ে বাজার বিক্রি করছেন? শালাগুলো আমার হাতে দাদিরে হাঙ্গা করতাম, হাতের নানিরে বিয়ে করতাম, হাতের গার্লফ্রেন্ডের নাম্বারটা দিত। সত্যি? তার গার্লফ্রেন্ড নাই তো, না, পরীক্ষার আগে আগে এগুলো আমাকে জমা দিয়ে দিবি। পরীক্ষার আগে আগে, না হলে তো পড়াশোনা হবে না। বলছে যে আমার এগুলো হারাম স্যার, এগুলো হারাম। গার্লফ্রেন্ড না, টেস্টিং করার জন্য ওকে নাম্বার দিছিলাম, কালকে ওদের বিয়ে। গার্লফ্রেন্ডকে টেস্টিং করার জন্য আমার বন্ধুকে নাম্বার দিছিলাম, কালকে ওদের বিয়ে। মানে ফটাই শেষ করে দিছে, বিয়ে করে ফেলতেছে। না, এসপিআর থাকলে অনেকের তো 2-4টা করে থাকে, থাকলে মনে করো ওই দাদার দুঃখ বুঝে গিফট করা যায় আর কি। এগুলো স্যার হারাম আমার স্যার। কাছে একটা স্পেয়ার আছে, আপনাকে এটা দিয়ে দিলাম, যান পুরা। আচ্ছা যা হোক, তো আমরা যেটা বলতেছি আমার কলিজার টুকরাগুলাকে, সেটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। এগুলো আমরা একদম প্র্যাকটিক্যালি মাথায় ঢুকে গেছে না? স্যার। Yes, sir. জি স্যার। জি স্যার। এগুলা না শিখলে সামনে প্রোগ্রাম পারবে না। অ্যাসাইনমেন্ট অপারেটর গুলা কি? প্লাস ইকুয়াল টু, মাইনাস ইকুয়াল টু, ইনটু ইকুয়াল টু, বাই ইকুয়াল টু, মডুলাস ইকুয়াল টু, ইকুয়াল টু। মনে থাকবে তো? এগুলো মুখস্থ করা লাগবে না। এটা অ্যাসাইনমেন্ট অপারেটর, ওই অপারেটর না। শুধু এগুলোর কাজ শিখলে হবে। এগুলোর কাজ কি করে প্র্যাকটিক্যাল আমরা শিখতেছি। এই অপারেটর এইগুলা আশা করি বুঝছো, বুঝো নাই? বুঝছি জি স্যার। স্যার। জি স্যার, পানি। বুঝছি। তারপর 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 আচ্ছা, আজকে কি আর কিছু পড়াবো? তোমরা বলো। না জি স্যার, স্যার। করেন স্যার। Quran, sir. জি স্যার, পড়া। এখানে 5টা ক্লাসের দিকে ইয়া দিয়ে দেন, কাজ দিয়ে দেন, বাড়ির কাজ। খিদে লাগছে, আমার খিদে লাগছে। পুরা বলতেছে পড়ান। করেন না স্যার, ওই বাকি ক্লাসগুলোর, আগের ক্লাসগুলোর বাড়ি কাজ দিয়ে দেন। স্যার আপনার ইচ্ছে। আচ্ছা, এক মিনিট এক মিনিট, এই ক্লাসের কেউ যাবি না, ক্লাসের কেউ যাবি না। আমার কলিজারা গুরুত্বপূর্ণ কিছু কথা বলে দিচ্ছি। 9 জন পালাইছে স্যার। ক্লাস নাম্বার 1, 2, 3, 4, আজকেরটা হচ্ছে 5 নাম্বার। এগুলা বারবার বারবার করে করবি, কারণ নোট চুরি করবি না। প্রত্যেকটা প্রোগ্রাম নিজে নিজে করবি, না পারলে আমার ইনবক্সে আসবি। আচ্ছা, যারা ক্লাস করতেছো ইনবক্সে আসছো, তোমাকে আমি হেল্প করি নাই, সাপোর্ট দেই নাই, তোমাকে বকা দিছি, এরকম হইছে? জি না। না স্যার, না স্যার। হ্যাঁ স্যার, আমি সামনে এখন হবে না। একটা সুন্দর করে স্ট্যাটাস দিব আজকে ক্লাস সম্পর্কে। তোমরা অল্প এই বেশি লিখতে হবে না, কমেন্ট গুলা লিখতে অনেক কষ্ট লাগে। সিম্পল ভাবে এই ইয়া লিখে দিও, কমেন্ট করে দিও, বেশি বড় না করে। আজকে অপারেটর কি পড়াইছি? সিম্পল ভাবে অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর। মাইক্রোফোন বন্ধ কর।
স্যার ফকিন্নি, স্যার ফকিন্নি, এগুলা ফকিন্নি না, এই মাইক্রোফোন বন্ধ। যে মাইক্রোফোন অন করে রাখছে হেতে দাদিরে কিডন্যাপ কইরা হেতে নানিরে লইয়া আমি বাগে যাবো, যে কোথায় যাব? বাইরে, বিন্দেশে নেটওয়ার্কের স্যার, বাইরে, মঙ্গল স্যার গ্রহে সবার ইলন মাস্কের মাইক্রোফোনই লগে। তো অফ। তাহলে আজকে ক্লাস এখানে সমাপ্ত। আমি ক্লাসটা আপলোড দিয়ে দিব ফেসবুক প্রাইভেট গ্রুপের ভিতরে, সবাই স্যার করে নিও। আর হ্যাঁ, স্যার স্যার আমার একটা প্রশ্ন ছিল। বলো। স্যার গত ক্লাসে যে সেলসিয়াস থেকে ফারেনহাইট স্কেলে পরিবর্তন শিখাইছিলেন, ওখানে স্যার আপনি 9/5 এর জায়গায় 1.8 লিখছিলেন না সূত্রের হুম, মধ্যে? তো হ্যাঁ, ওখানে স্যার আমি যখন প্রোগ্রামিংটা করতে গেছি, আমি যখন 9/5 এর দশমিক 1.8 না লিখে ডাইরেক্ট 9/5 লিখছি, তখন ওখানে গিয়ে স্যার আউটপুটে আমার মানে মানটা ভিন্ন আসছে। যখন আমি 1.8 লিখছি তখন ওটাতে মানটা ঠিক আসছে। এটা কেন হয়েছে? কি তুমি আমাকে প্রোগ্রামিং এর ওই প্রশ্নটা বলো। এই সবার মাইক্রোফোন অফ করো, তুমি প্রশ্ন বলো। না স্যার, আপনি স্যার কালকে এই সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের মধ্যে এই সেলসিয়াস থেকে ফারেনহাইটে রূপান্তরের সময় 9/5 আসে না কারাও কারাও, আমি স্যার? প্রশ্নটা, এই সবাই একটু যেও না। সেলসিয়াস, তারপর কোথায় যাব বন্ধু? স্যার ফারেনহাইট থেকে সেলসিয়াসে রূপান্তরের সময় 9/5 আসে না সূত্রের মধ্যে? ওয়েট 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 ওয়েট, ফারেনহাইট টু সেলসিয়াস প্র্যাকটিক্যাল দেখাই। তারপরে কোথায় যাব? সেলে। তো আমরা এখানে লিখবো যে F-32 ইন্টু 5/9। এখানে স্যার আমি যখন 5/9 এটা স্যার দশমিকে লিখছি, তখন স্যার আমার আউটপুটটা ঠিকভাবে আসছে। কিন্তু স্যার 5/9 যেটা আপনার মতো করে লিখি স্যার, আউটপুটটা একটা আসছে আমার থেকে। স্যার কিন্তু সে আমাদেরটা তো আসছে। জি স্যার, 86.8 আমাদেরটা মনে হয়। 86.8 দিলে কত আসবে? 30 আসছে। দশমিকের পরে আমরা 2 ঘর চাই। তাহলে আমরা এখানে 2 ঘরের জন্য 2 ঘর। তো আমারটা তো ঠিক আছে ভাই, তোমারটা কি প্রবলেম হয়েছে? আমাকে ইনবক্সে দাও, বা কোনো না কোনো ভাবে আমাকে দিও, আমি হেল্প করবো ইনশাল্লাহ। ওয়েবটা ঠিক তোমরা ছিল আটকে স্যার। যাবে, পারতেছি না, স্যারের ইনবক্সে গেলে আমাকে বকা দিবে, দূর, বকা দিই না এগুলা। আমার রাগ হচ্ছে 2 মিনিটের মতো, কচু পাতার পানি। এখন আছে, এখন নাই। এখন তোকে গালি দিছি 1 ঘন্টা পর, আবার এগুলা ভুলে যাই। স্যার তাহলে রাগের দাম তো না। ভুলটা দূর, ধরে এগুলা দিতে মনে পারবেন। থাকে না, সত্যি কথা। স্যার আরেকটা প্রশ্ন করি। তোদেরকে কোয়েশ্চেন আনলিমিটেড করবি যে ভাই, আনলিমিটেড, কোনো লিমিটের বাইরে করবি যে প্রশ্ন, সমস্যা নেই। কোডিং লেখা শেষে স্যার লিখি স্যার GETH গেটস, আর ব্র্যাকেট দেই স্যার, আর লিখি স্যার রিটার্নও। এটা কি সবগুলাতে লিখবো নাকি স্যার স্পেসিফিক কিছুতে স্যার? গেট সিএস, এটা লেখে অনেকেই, সরি, গেট সিএস লিখে অনেকেই, রিটার্ন জিরো লিখে, তারপরে অনেকেই এখানে কোনিও লিখে। এগুলা নিয়ে আমরা ক্লাসের একদম লাস্টে, কোর্সের শেষ পর্যায়ে আলোচনা করব। কোনিও কেন লিখতে হয়? অনেকেই ডিফাইন লেখে, অনেকেই হ্যাশ ডিফাইন, তাই না? জি স্যার, জি স্যার। এগুলা কেন লিখে, কারণ কি, হেডার ফাইলগুলোর কাজ কি, এগুলো একদম কোর্সের শেষে। কারণ এই সি প্রোগ্রামিং এর এই কোর্সটা অনেক গুলা ক্লাস করাবো, অনেক ডিটেইলে আলোচনা করব, যাতে ভবিষ্যতে আর তোমরা ক্লাস করতে না আসো। হেডার ফাইল আলোচনা করার সময় আমি করবো ইনশাল্লাহ, ফাঁকি ঝুঁকি নাই ভাই। যেই দিন আমি বলবো এই কোর্স শেষ, তুমি বলবে না 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 দাঁড়ান, এই জিনিসটা পড়ান নাই আপনি, পড়াই দেন। তো আজকে ক্লাস এখানে সমাপ্ত। আমি স্ট্যাটাস দিয়ে দিব, তোমরা তোমাদের মতো করে সুন্দর করে আর কি, ছোট্ট করে এই কমেন্ট, যে যেরকম পারো, বড় হোক ছোট হোক, যেরকম লাগছে। তো আর আগের ক্লাসগুলো করো, নোট জমা দাও, প্র্যাকটিস করো। ফ্লোচার্ট অ্যালগরিদম খাতা, প্রোগ্রামিং হচ্ছে মোবাইলে করবা। একবার না পারলে দেখো শতবার। কাদের স্যার মারা যায় নাই, স্যার ওদের এই পাশে সব ক্লাসের সময় আছে। রেকর্ডেড ক্লাসটাও দিয়ে দিয়ে। এটার রেকর্ড আমি ফেসবুক গ্রুপে আপলোড দিয়ে দিব আধা ঘন্টা পর, বাদ খাওয়ার পরে আর কি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।